মা হ্যাঁ কি করো? এই যে বাহ, রুটি খাই, সকালে ব্রেকফাস্ট খাচ্ছি। মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। তো বলো কেমন হয়েছে তরকারিটা? তরকারিটা তো ভালোই লাগে, তোদের ভালো হয়েছে তো? আমি তো বানিয়েছি, আমার তো ভালোই লাগে। বানিয়েছে। হ্যাঁ, ব্রোকলি, কড়াইশুঁটি আর আলু দিয়ে সকালে একটা তরকারি করেছি, আর রুটি। আমি তো বানালাম। হ্যাঁ তো তুমি তো বানিয়েছো। হ্যাঁ হয়েছে না খেতে? ও দেখি এই তো এটা আমারই তো বাটি, আমি বানিয়েছি। বাবা মাছ এনে রেখেছে, এবার মাছ রান্না করতে হবে। তাহলে বন্ধুরা, আমার টিফিন খাওয়া শেষ। আজ সকালে রুটি তরকারি করেছিলাম। এবার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এবার যাবো রান্নাঘরে। এবার ওর বাবা তো মাছ এনে রেখেছে, এবার যাই মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই, রান্না শুরু করব। তাহলে চলুন কী মাছ রান্না করব পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। সব কাজ টাজ সেরে টিফিনটা খেয়ে এবার যাচ্ছি রান্নাঘরে। তাহলে বন্ধুরা, মাছ ধুয়ে রেডি করে নিয়েছি। আর আজ নিয়েছি ভেটকি মাছ। আগে মাছগুলো হলুদ নুন মাখিয়ে নিই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। এবার মাছগুলো ভেজে নেব আমি। মাছগুলো বেশি কড়া ভাজবো না, হালকা একটু ভেজে নামিয়ে দেবো। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার ও পিঠটা ভেজে নামিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এবার আমি কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নেব। পরিমাণ মতো হলুদ নুন দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আলুগুলো আমি নামিয়ে দেব। এরপর ভেজে নেব ফুলকপি। এবার তেলে আমি প্রথমে হলুদ দিয়ে দেব, আর দিচ্ছি নুন। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি হালকা থাকলে নিয়েছি আমি, ফুলকপি কিন্তু বেশি ফ্রাই করব না। আর ফুলকপি বেশি ফ্রাই করলে ঝোলে দিলে তাড়াতাড়ি ভেঙে যায়, যার জন্য হালকা ফ্রাই করে আমি নামিয়ে দিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব বড়ি। আমরা একটু তেল দিয়ে দেব। বড়িগুলো খুব ভালো তো গো, আরো আনলে না কেন? হ্যাঁ, বড়িটা খুবই ভালো, দেখো কত বড় বড় বড়িগুলো। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, বড়িগুলো দেখুন সাইজে কত বড়। বড়িগুলো দেখেই মনে হচ্ছে ভালো হবে। এই দেখো, বিউলির ডালের একদম ইয়ে বড়ি।
আনবো বললে হ্যাঁ বেশি করে আনতে লাগছে। ঠিক আছে, আসলে বিউলির ডালের বড়ি বেশি আনিনি কেন, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ফট করে ছাতা পাতা যখন লাগবে এনে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এবার বেশি করে দাও, বেরোলে ভাজা খাবো করে। হ্যাঁ তাহলে এবার বড়িগুলো ভেজে নেই। দেখো তেল টেনে নিয়েছে, এই তো আরো তেল দিতে লাগছে। টেনে নিয়েছে সাথে, হ্যাঁ অন্য বড়িগুলো তো এত সাথে সাথে টেনে, হ্যাঁ অন্য বড়িতে কিন্তু এত তেল টানে না। ভাজতে থাকো না, ওইভাবেই ভাজতে থাকো। এই বড়িগুলো খেতে স্বাদ হবে না, হ্যাঁ বড়িগুলো খেতে ভালো লাগবে না, কম তেলে ভাজলে না বড়ি খেতে টেস্ট হয় না। না তেল দাও, দিয়েছি। মাছটা ভালো ছিল, হ্যাঁ মাছটাও খুবই ভালো। বড়ি ফ্রাই হয়ে গেছে, এবার বড়িগুলো নামিয়ে দিই। এবার আবার তেল দিয়ে দিচ্ছি। শোনাই, এটাতে আমাকে একটু তেল ঢেলে দাও তো। এটা মাছের তো, এটাতে তেলটা আমি ধরবো না, ওখান থেকে একটু তেল ঢেলে দাও না। ওই যে নিচে ওই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা, জিরে, লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই আছে এখানে। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। এবার মশলা একটু ভালো করে কষিয়ে নিই। আর ভেটকি মাছ দিয়ে আলু, ফুলকপি দিয়ে, বড়ি দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে। ভেটকি মাছ দিয়ে অনেক রকমই রেসিপি করা যায়, কিন্তু মেয়ের বাবা এটা ভালোবাসে বলে এটাই করছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোল ফুটে গেছে, এবার আমি আলু আর ফুলকপি দিয়ে দেব। রান্না করার পর যদি মাছ ভাজা বা আলু ভাজা, ফুলকপি ভাজা, যে কোনো ভাজা তেলটা থাকার পর এই তেলটা কেচে তরকারিতে দিয়ে দিলে তরকারিটা নাকি আরো টেস্ট হয়। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। একদম লাস্টে আমি বড়িটা দেব। তাহলে বন্ধুরা এদিকে মাছের ঝোল ফুটে গেছে, আর এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি, বিউলি ডালের বড়ি। তাহলে বন্ধুরা ভেটকি মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। ভেটকি মাছের ঝোল কেমন লাগে? আমি পাতুরি খাবো। খা পাতুরি, এটাকে আবার পাতুরি বানাই তারপরে খাবি। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আমার রেডি।
ভেটকি মাছে আলু ফুলকপি আর বড়ি দিয়ে ঝোল। ঝোল। তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। আর দেখলেন আজ কালীবাউস মাছ রান্না করেছি, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালীবাউস মাছ অনেক রকমই রান্না করে খাওয়া যায়। আমার মেয়ে তো বারবার বলছিল যে কালীবাউস মাছের পাতুরি খাবে। অ্যাকচুয়ালি মাছটা ছিল ছোট, বেশি বড় ছিল না, যার জন্য আর পাতুরি করলাম না, ঝোলেই করলাম আলু ফুলকপি বড়ি দিয়ে। আর হয়তো অনেকেই খেয়ে থাকেন এইভাবে মাছ রান্না করে, কালীবাউস মাছ। আর দারুণ লাগে কালীবাউস মাছ এইভাবে রান্না করলে। আর অনেক বন্ধুরা আছেন যারা আমার ভিডিও দেখছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আর অনেক বন্ধুরা আছে যারা আমার পরিবারেরই একজন সদস্য, আপনারা ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না, লাইক করছেন না। প্লিজ লাইক কমেন্ট করুন, তাহলে তো ভালো লাগবে যে না আমার ভিডিও ভালো লাগছে বন্ধুদের। তাহলে আমি জানবো কি করে, আপনারা লাইক কমেন্ট না করলে আমি জানবো কি করে যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে কি না। তাহলে লাইক কমেন্ট করুন। আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন তাড়াতাড়ি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।